গুড আফটারনুন আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রোববার, এখন টাইম হচ্ছে প্রায় 2:40। এখন খেতে বসবো। সকাল থেকে ব্লগ শুরু করতে পারলাম না, কারণ হচ্ছে একটাই যে প্রতি রোববার কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কারণ এত ঠান্ডার মধ্যে সকালে একদম ঘুম ভাঙছিলই না। তারপরে গেলাম বাজার করে এসে ঘরের কাজ অনেক ছিল, কারণ আজকে আমাদের সুনিতাদি যে কাজ করে আমাদের, সে আসেনি আর আগামী আর 3 দিন আসবে না। তো সে কারণে আজকে ঘরে অনেক কাজ ছিল। বাট একটা রক্ষা যে আজকে ওর রান্না ছিল না, কারণ আমার শাশুড়ি মা আজকে রান্না বান্না করেছে, হালকা রান্না করে যাচ্ছে, কারণ আমার আজকে একটু বিকেলে বেরোনোর ইচ্ছে আছে আর কি। ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু ঘুরতে যেতে মন চাইছে, একটু কাছাকাছি মধ্যে একটু ঘুরে আসবো। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা মোটামুটি 4টে নাগাদ বা 4টে থেকে 4:30টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা সারি, তারপর হবে বেরোনো। ইয়েস ম্যাডাম, আমি ভিডিও করছিলাম। তো আমার ম্যাডাম তো অনেকক্ষণ আগে খেতে বসে পড়েছে, কারণ একটু সময় লাগে, তাই আগেই বসিয়ে দিয়েছে। থালা, কী অবস্থা থালার! কড়াছড়িগুলো খাবে না, রেখে দাও, আমি খেয়ে নেবো। আজকে হচ্ছে একদম সিম্পল মেনু। এটা হচ্ছে ঘরের ভেজিটেবল ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রয়েছে এই চিকেন। আর ম্যাডাম সেই বসছে 2টোর সময় খেতে, 50 মিনিট হয়ে গেছে, এখন লড়াই চালিয়ে যাচ্ছে বড় লেগ পিসটার সঙ্গে। 2000 years later. তো আমরা কিন্তু আজকে এসে গেছি কোথায় বলো তো? আজকে আমরা এসেছি ইকো পার্কে, যে সব থেকে আমাদের বাড়ি থেকে সব থেকে একদম কাছাকাছি যেটা হয় ইকো পার্ক, ওখানেই এসেছি। কারণ আমার মেয়ে অনেক ছোটো থাকা অবস্থায় এখানে যে 7 ওয়ান্ডারটা আছে ওটা দেখেছিল, তো ওর কিছুই মনে নেই। তো সেই কারণে ঠিক করলাম যে ইকো পার্কে ওকে 7 ওয়ান্ডারটাই দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য একটু লেট হয়েছে বেরোতে, কারণ কোনো সময় আমাদের টাইমে তো হয় না। 4টে বেরোনোর কথা ছিল, সেই জায়গায় বেরিয়েছি 5টার পরে, 5:15 নাগাদ। যেহেতু বাড়ির কাছে, তাই 10 মিনিটে চলে এসেছি। চলো আমরা ইকো পার্কের এই 4 নম্বর গেট দিয়ে এখন ঢুকবো। তো আমরা টিকিট তো কেটে নিয়েছি। ইকো পার্কের টিকিট আলাদা করে বলার কিছু নেই, 30 টাকা করে এন্ট্রি ফি আছে, আর 30 টাকা করে এখানে 7 ওয়ান্ডার আছে। তো আমরা এখানে টিকিট তো কেটে নিয়েছি, বাবা এখান থেকে ঢুকতে হবে, কারণ যেহেতু আজকে আমাদের শুধুমাত্র 7 ওয়ান্ডারটাই মেনলি দেখার, তো সেই জন্য অন্য কিছু আর মানে অন্য কোথাও যাওয়ার টাইম হয়তো সেরকমভাবে পাওয়া যাবে না। ঢোকো ঢোকো ঢোকো। देखो আমরা কিন্তু ঢুকলাম এখন 7 ওয়ান্ডারসে। ইকো পার্কের এখন মানে আলাদা করে কোনো নতুন করে মানে পরিচয় করানোর দরকার নেই। মানে কলকাতা শহরে ইকো পার্ক চেনে না জানে না এমন কোনো লোক কিন্তু এখানে নেই। এটা হচ্ছে পিরামিড। তো আমাদের একটা দেখা হলো, ওই সামনে আছে পিরামিড, ওটা দেখা হয়ে গেল। এবার হচ্ছে এটা হচ্ছে পেট্রা জর্ডান। শুধু এটার নাম দেখে নাও, কিন্তু সব নাম তুমি নাও জানতে পারো। এটা হচ্ছে দেখো কী লেখা আছে, পেট্রা জর্ডান। বিভিন্ন রকম সব মূর্তি। হ্যাঁ, নামটা আমি বললাম ভালো করে দেখে নাও। সুন্দর নীলাভ জল। কি লেখা আছে দেখো, এটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3rd। এটা জিসাসের স্ট্যাচু। অরিজিনালটা তো অনেক বড়, কত লম্বা।
এটা পাহাড়ের উপরে করা আছে, এটা অরিজিনালটা, বুঝেছো? চলো। তো এটা হচ্ছে আমাদের থার্ড, দুখানা হয়ে গেছে, হ্যাঁ, এটা আমাদের থার্ড। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু আরও ওদিকে অনেকগুলো রয়েছে। আর আমাদের ভালোবাসার চিহ্ন তাজমহলও কিন্তু ওখানে রয়েছে, রেপ্লিকা। চলো আস্তে আস্তে সবগুলোই দেখবো, মেয়েকে দেখাতে নিয়ে এসেছি মেনলি। কোনো সব নাম মনে রাখবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে গিয়ে লিখে রাখবে সব কটা। বাহ, অতীব সুন্দর, অতীব সুন্দর। তো আমরা কিন্তু এখানে একটাতেই আটকে আছি, অনেকক্ষণ ধরে শুধু ছবি তোলাই চলছে এই জায়গাটা এসে। মানে এই জায়গাটা খুব সুন্দর, সেই কারণে এই জায়গাটা তো প্রচুর লোক দাঁড়িয়ে ছবি তুলছে। ইভেন আমরাও বাদ যাই কেন তাহলে? হ্যাঁ, এই যে এখনো সবার ছবি তোলা চলছে, সেলফি, হ্যাঁ, তারপরে এমনি ছবি, নর্মাল গ্রুপি তোলা হচ্ছে। আর এখান থেকেই এই তাজমহলটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। এবার চলো নেক্সট। আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ান্ডার হচ্ছে এইটা, এখানে সামনে আছে, আসো আসো। এটা হচ্ছে আমাদের চতুর্থ ওয়ান্ডার। চলো মেয়েকে দেখিয়ে দেওয়া যাক যেটা কি নাম আছে। মোয়াই, নাম হচ্ছে মোয়াই। দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখো ভালো করে দেখে নাও, এটা নামটা কি নাম লেখা আছে? মোয়াই স্টোন স্ট্যাচু, ঠিক আছে? এটা হচ্ছে স্টোন স্ট্যাচু, হ্যাঁ। এটা আইল্যান্ডে আছে, এটা ইস্টার আইল্যান্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই চতুর্থ ওয়ান্ডার। খুব সুন্দর জায়গাটা। আমরা এখানে আগেও এসেছি, কিন্তু যেহেতু কুটুর অনেক কিছু মনে নেই, তো সেই কারণেই ওকে আবার নিয়ে আসা। ও হ্যাঁ, মা তো দেখেনি, তো দেখোনি না, ফার্স্ট টাইম। আমরা সে কুটু যখন ছোট একদম কোলে, তখন একবার এসেছিলাম, ওকে কোলে নিয়ে নিয়ে দেখেছিলাম। মানে এটাই বলি, বাড়ির সামনে তবুও আসা হয় না। এই রিল বানাচ্ছ? ওই যে রিল বানানো হচ্ছে এখানে। এবার হচ্ছে আমাদের পঞ্চম আশ্চর্য, এবং এটা হচ্ছে আমাদের ভারতের অন্যতম আশ্চর্য, মানে একমাত্র ভারতেরই আশ্চর্য এটা। এই দেখো, এটা হচ্ছে আমাদের তাজমহল। সবকটাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্তের, বাট একটাই আমাদের ভারতের গর্ব, আমাদের তাজমহল। বাহ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। কোনোদিন যেতে পারবো কিনা জানি না, এখন অবধি গিয়ে উঠতে পারলাম না, এখন অবধি না আসল তাজমহল নিজের চোখে দেখলাম না। আর সামনে আছে একটা সুন্দর একটা ফাউন্টেন, খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের কিন্তু 5খানা ওয়ান্ডার দেখা হয়ে গেছে। আর এই তাজমহলের ওপর থেকেই এই একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলোসিয়াম, ওটা আমরা যাব নেক্সট, ওটা একটা ওয়ান্ডার। আর এখানে রয়েছে কিন্তু এটা ওই গ্রেট ওয়াল অফ চায়না। কাছে যাব, তখন দেখাতে পারবো কাছ থেকে। বেশি পিছনে যেন পড়ে যাবে। তো আমরা এখন উঠছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না।
আমরা এখন চায়না চলে এসেছি। আমরা এখন চলে এসেছি কুটু কোথায় বলো তো? চায়নাতে চলে এসেছি আমরা। গ্রেট ওয়াল অফ চায়না নয়, আমরা এসেছি চায়নাতে। চায়নাতে আমরা এখন দেখছি গ্রেট ওয়াল অফ চায়না। আমরা একদম টপে উঠে গেছি। একদম টপে উঠে গেছি আমরা, একদম পুরো। আরো উপরে উঠবো, আরো উপরে উঠবো। এইটা বেশ খানিকটা ওপরে উঠতে হয়। হ্যাঁ পড়ে যাবে বাবা, সাবধানে। আমরা কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পুরো গোটা পৃথিবী ঘুরে নিলাম। 7খানা আশ্চর্য আমাদের দেখা কিন্তু প্রায় হয়ে এসছে। 6খানা হয়ে গেছে, আর একটা বাকি আছে সামনে কলোসিয়ামটা। দেখলে আমাদের কিন্তু বিশ্বভ্রমণ হয়ে গেল এখানেই। কি দূর থেকে তাও এসেছে জুম করে নাকি? ও আচ্ছা, ওটা নর্মালটা। তাও ঠিক আছে। হ্যাঁ চলো চলো নেক্সট। এবারে আমাদের লাস্ট ওয়ান্ডার, এটা হচ্ছে কলোসিয়াম। এই টুকি টুকি, কিধার গিয়া? এই তো এখানটা বেশ, এখানটা আলো আলো আছে বুঝলে, এখানটা তাও একটুখানি আলো আলো আছে। কি জানি, এটা তো মনে হচ্ছে বাঘ সিংহ আছে। ওই ওখানে দেখো মানে মঞ্চ মতন করা, মানে ওটা অরিজিনাল অবস্থায় ছিল আর কি মঞ্চ, সেটা ডেমো। পশুদের সঙ্গে লড়াই করতো, ওরকম কিছু হতো, যেগুলো দূর থেকে বসে সব দেখতো। কি জানি হতে পারে, এখানেই হয়তো হতো সেটা। এই সব পশুরা এখানে রয়েছে, অনেক সিংহ আছে, এখানে বাঘ আছে, এটা বাঘ না সিংহ? এই ওরকমই কিছু একটা। কুটু চলে আসো। হ্যাঁ দেখো, একটা ইয়ে মতন করা আছে, বসার জায়গা মতন করা, ঠিক আছে? মানে বসার জায়গা মতন করা, এখানে লোকে বসে দেখতো। চলো মা, চলো 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 চলো। হয়ে যাচ্ছে, এমনি রেখেছে ফর শো। চলো, তো আমরা বেরিয়ে গেছি। এখন টাইম হচ্ছে 7:30। তো এইটা কিন্তু বন্ধ হয়ে যায় 7:30টার সময়। ইভেন ইকো পার্কও কিন্তু এখন বন্ধ হয়ে যায় 7:30টায়। আগে ছিল ওটা 8টায়, এখন হয়ে গেছে এটা 7:30টা। তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বহুদিন পর আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে নবাবপুরের 4 নম্বর গেট। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান হয়ে গেছে, যেহেতু বহুদিন পর এলাম তো তাই মাঝখানে আর দেখিনি, কিন্তু অনেক খাবারের দোকান হয়ে গেছে এখানে। ভেতরে ইভেন রেস্টুরেন্টও হয়ে গেছে। এই সামনে সব রেস্টুরেন্ট রয়েছে, এই একটা রেস্টুরেন্ট রয়েছে, এই একটা রেস্টুরেন্ট আছে, আগে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই ওখানে দেখো খানা খাজানা রেস্টুরেন্ট রয়েছে, আর এই সামনে তো অনেক খাবারের দোকান তো রয়েছেই। আর চলো চলো চলো, মেয়ের আজকে আর ফটো তোলা শেষ হচ্ছে না। হ্যাঁ কত ফটো তুলছে বাবা।
এটা সেই কোভিডের সময় লাগিয়েছিল, এখনো খোলেনি মিস্টার করোনা। সে কোভিডের সময় লাগিয়েছিল, বুঝেছো, এখনো কিন্তু সরায়নি এটাকে, কারণ এখনো কোভিড আছে, এখনো আছে কোভিড। বাইরেও কিন্তু অনেক দোকান হয়ে গেছে এখানে। আর এদিকে আমার মেয়ে তো আছেই, দেখেই বলে এগুলো আমার কিনে দাও, এটা কিনে দাও। তোমার নেওয়ার কিছু নেই এখানে বাবা, তোমার নেওয়ার কিছুই নেই এখানে। তো গাইস আমরা এখন এই বাসে উঠবো, এই বেরিয়ে সব চাটা খেলো, আমি কিছু খাইনি কারণ কিছু খেতে ইচ্ছাই করছে না, এত লেট করে লাঞ্চ হয়েছে যে এখনও পেট ভর্তি। আর মেয়ে দেখতে পাচ্ছ এই ভুট্টা চিবোচ্ছে, বাড়িতে যাবো একটু কফি টফি খাবো, তারপরেই আজকের দিনটা শেষ, সানডে শেষ, আবার কাল থেকে আবার নর্মাল দিন চলবে। তো গাইস আমরা বাড়িতে এসেছিলাম মানে প্রায় 8:30, তারপরে ঘরে কিছু কাজ ছিল, ম্যাডাম তো ফোন দেখছিল, এসে ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছে। আর তারপরে রুটি ফুটি করা হলো ঘরে এসে, ওই করলো সব কিছু। এখন টাইম হচ্ছে বাজে 11:30, ওই এখন তো শুয়ে পড়বে, কাল থেকে স্কুল আছে। জাস্ট এক্ষুনি খেলো, ডেকে ডেকে খাওয়ানো হলো, কারণ ঘুমিয়ে পড়েছিল ফোন দেখতে দেখতে। আমরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে আমার একটা ভিডিও আপলোডিং রয়েছে, এডিট করা হয়ে গেছে, আপলোডিং হয়েছে, সেটা আপলোডটা করে তারপরে আমি শোবো। তো এই ছিল আজকের ব্লগ। তোমার দেখাই রাত্রেবেলা আজ কী খাওয়া দাওয়া রয়েছে। তো দুপুরের চিকেন তো ছিলই, তোমরা দেখেছো অলরেডি দুপুরের চিকেন। আর এখন এই রুটি করেছে এসে, রুটি সঙ্গে একটু চিপস নিলাম, খুব খেতে ইচ্ছে করলো চিপস। আর তার সঙ্গে একটু ওই যেটা প্রয়োজন মানে রুটি ফুটির সঙ্গে স্যালাড, পেঁয়াজ, লঙ্কা, লেবু, শসা। তো এই হচ্ছে আজকে ডিনার। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, আমাদের যে পুরুলিয়া ব্লগের অলরেডি কিন্তু 3টে ভিডিও আপলোড হয়ে গেছে। আর এই দুখানা ব্লগ মানে গতকাল তোমরা দেখে নিয়েছো অলরেডি, একটা আমাদের ঘরে রোল বানিয়েছিলাম তার ব্লগ দেখে নিয়েছো অলরেডি, আর আরেকটা ব্লগ এটা দেখবে। আর তারপরে কিন্তু আবার সমস্ত পুরুলিয়ার ব্লগগুলো কিন্তু আবার ব্যাক টু ব্যাক আসবে। তো সাপোর্ট করবে একদম, আর খুব 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 পরিমাণে লাইক করো, কমেন্ট করো, জানো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট। গুড নাইট, টাটা।